ভবিষ্যতে আবারও স্টাডি ভিসায় যেতে চায় সেক্ষেত্রে ডিপেন্ডেন্ট ভিসা পাবে? 2 বছর কমপ্লিট করার পর ওনার ওয়াইফকে হয়তো এখানে পড়াতে চাচ্ছেন। ওয়াইফ যদি পড়াশোনা করতে চায় এবং যদি নতুন করে স্টুডেন্ট ভিসায় ভর্তি হয়, তাহলে কিন্তু একটা নতুন অ্যাপ্লিকেশন হয়ে যাচ্ছে এটা। তো নতুন অ্যাপ্লিকেশন হয়ে গেলে যে প্রবলেমটা থেকে যাচ্ছে, ওরা যেহেতু 1st অফ জানুয়ারি 2024 থেকে ডিপেন্ডেন্টকে আর এড করতে পারছে না, সেই ক্ষেত্রে এটা কিন্তু একটা obstacles যে মেইন অ্যাপ্লিক্যান্ট যদি আবার ডিপেন্ডেন্ট হতে চায়, তার ডিপেন্ডেন্ট হতে চায়। সো এইটার ক্ষেত্রে একটা obstacle রয়েই গেছে। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. যারা ইতিমধ্যে ডিপেন্ডেন্ট ইউকেতে আছেন তারা যদি ভবিষ্যতে আবারও স্টাডি ভিসায় যেতে চায় সেক্ষেত্রে ডিপেন্ডেন্ট ভিসা পাবে? এটা কিন্তু খুবই মানে যুগোপযোগী একটা প্রশ্ন। কারণ হচ্ছে যে অনেকে ভাবছেন যে যারা এখানে স্টুডেন্ট ভিসায় আছেন, স্টুডেন্ট ভিসা থেকে গ্র্যাজুয়েট রুটে আছেন বা গ্র্যাজুয়েট রুট থেকে আ উনি হয়তো 2 বছর কমপ্লিট করার পর উনার ওয়াইফকে হয়তো এখানে পড়াতে চাচ্ছেন। ওয়াইফ যদি পড়াশোনা করতে চায় এবং যদি নতুন করে স্টুডেন্ট ভিসায় ভর্তি হয়, তাহলে কিন্তু একটা নতুন অ্যাপ্লিকেশন হয়ে যাচ্ছে এটা। তো নতুন অ্যাপ্লিকেশন হয়ে গেলে যে প্রবলেমটা থেকে যাচ্ছে, ওরা যেহেতু 1st অফ জানুয়ারি 2024 থেকে ডিপেন্ডেন্টকে আর এড করতে পারছে না, সেই ক্ষেত্রে এটা কিন্তু একটা obstacles যে মেইন অ্যাপ্লিক্যান্ট যদি আবার ডিপেন্ডেন্ট হতে চায়, তার ডিপেন্ডেন্ট হতে চায়। সো এইটার ক্ষেত্রে একটা obstacle রয়েই গেছে। সো আমি বলব যে আ বর্তমান সরকারকে এই বিষয়গুলি বিবেচনা করা যে আমার সাথে আমার ডিপেন্ডেন্ট রয়েছে। স্টুডেন্ট হিসেবে ছিল। তারপর আমি যখন গ্র্যাজুয়েট ভিসায় গেলাম তখনও আমার ডিপেন্ডেন্ট আমার সাথে ছিল। এখন আমি যদি আমার ডিপেন্ডেন্ট যদি এখানে ভর্তি হয়, তাহলে আমাকে যদি চলে যেতে হয়, এটা কিন্তু একটা মানে বিরাট obstacles তাদের ফ্যামিলি লাইফ এর ক্ষেত্রে একটা বিরাট restrictions যে আমাকে ওয়াইফ এখন পড়বে, আমাকে চলে যেতে হবে। ওয়াইফ আপনার আপনাকে তখনই ডিপেন্ডেন্ট বানাতে পারবে যদি আপনি আপনার ওয়াইফ এই দেশে কোনো রিসার্চ বেসড মাস্টার্স ডিগ্রি করে অথবা পিএইচডি তে ভর্তি হয়। বর্তমান রুল অনুযায়ী আপাতত এইটাই আপনার রুল। শামস ওয়ার্ল্ড আপনাকে ধন্যবাদ। আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। এইরকম পজিশনে অনেকেই রয়েছে যারা চিন্তা করছে যে আমি ডিপেন্ডেন্টকে ভর্তি করিয়ে আমি কি আবার ডিপেন্ডেন্ট হয়ে যেতে পারবো কিনা? ডিপেন্ডেন্টকে মেইন অ্যাপ্লিক্যান্ট করে। এটার ক্ষেত্রে কিন্তু একটা বিরাট বাধা রয়েছে এবং আপনারা দেখে শুনে সবকিছু জেনে তারপর এটা করবেন। কারণ হচ্ছে ডিপেন্ডেন্ট কিন্তু এখন ভেরি মাচ মানে রেস্ট্রিক্টেড। শুধুমাত্র ডিপেন্ডেন্ট বানাতে পারবে মাস্টার্স উইথ রিসার্চ বেসড প্রোগ্রাম অ্যান্ড পিএইচডি লেভেলের প্রোগ্রাম। সো ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্ন তাহলে কি ডিপেন্ডেন্টকে আর নিজ দেশে ফেরত না গিয়ে এখান থেকে কি তিনি ভর্তি হতে পারবেন? ভর্তি হতে তো কোনো সমস্যা নাই। তানভীর ভাই এখানে ভর্তি হতে গেলে নট এ প্রবলেম। উনি ওনার ভিসা থাকার মধ্যে যদি উনি আ আ কোর্স এখান থেকে যদি কোর্সে এনরোল করে ভর্তি হয়ে যান, অ্যাবসোলিউটলি নো প্রবলেম এট অল। সো ভর্তি হতে পারেন। ভর্তি হয়ে গেল। ধরুন একজন অ্যাপ্লিক্যান্টের স্পাউস জি। ভিসা শেষ হওয়ার আগেই রিসার্চ বা পোস্ট গ্র্যাজুয়েট রিসার্চ ডিগ্রিতে ভর্তি হয়ে গেল। সেখানে তো স্পাউস আনতে কোনো অসুবিধা নাই। তো সেখানে যদি স্পাউস ভর্তি হয়ে যায়, ভিসা থাকতে এবং ভিসা অ্যাকসেপ্টেড হয়ে গেল, বাই দিস টাইম তার স্পাউস যিনি আগে স্টুডেন্ট ভিসায় ছিলেন, তিনি সেখানে কনভার্ট করতে অসুবিধা আছে কিনা? না, ডিপেন্ডেন্টের ক্ষেত্রে প্রবলেম তো একটাই এখানে, সেটা হচ্ছে ওনাকে দেখাতে হবে যে অবভিয়াসলি আমি ধরে নিচ্ছি উনি হয়তো ওনার কোর্স মানে সময় মতো কমপ্লিট করেছেন এবং কমপ্লিট করে উনি হয়তো গ্র্যাজুয়েট রুটে আছেন। তো যারাই গ্র্যাজুয়েট রুটে আছেন তারা কিন্তু অলরেডি আপনার কোর্সটা কমপ্লিট করেই তারপর এই রুটে আছেন। তো দ্যাট মিনস হচ্ছে যে এখানে একটা বাধা ছিল যে ধরুন একটা ইউনিভার্সিটিতে একটা ছেলে এসেছে, সে এসেই আইদার অন্য কোনো স্টুডেন্ট বা পিএইচডি স্টুডেন্ট অথবা একটা স্কিলড ওয়ার্কারে ডিপেন্ডেন্ট হতে চাচ্ছেন। এই ডিপেন্ডেন্ট হওয়ার ক্ষেত্রে কিন্তু রেস্ট্রিকশন রয়েছে। যারা স্টুডেন্ট হিসেবে এসে সুইচ করতে চাচ্ছেন তাদেরকে কিন্তু মাস্ট দেখাতে হবে দে হ্যাভ কমপ্লিটেড দেয়ার কোর্স। ওই রেস্ট্রিকশনটা কিন্তু রয়েছে তানভীর ভাই।
সো এখানে এসে না, আপনি কমপ্লিটেড দেয়ার কোর্স অনেক ক্ষেত্রে তো আমরা দেখি কোর্স কমপ্লিট হওয়ার পরেও তার 2-3 মাসের ভিসা থাকে, তাই না? হ্যাঁ, অফকোর্স। তো তার তো বাই দিস টাইম আমি যেই পয়েন্টটা বুঝতে চাচ্ছি, অনেকেই এই প্রশ্নটা করেন যে একজন 2 বছরের ভিসা নিয়েছে, তার কোর্স কমপ্লিট করে তো সে 3 বছরের বা 2 বছরের সে গ্র্যাজুয়েট রুটের যে ওয়ার্ক পারমিটটা, সেই জি। ভিসা ক্যাটাগরিতে তিনি আছেন, তো তার কোর্স তো অলরেডি কমপ্লিটেড, হ্যাঁ, অফকোর্স, তাই না? তো হ্যাঁ, সেই অবস্থায় সেই গ্র্যাজুয়েট রুটে যিনি ওয়ার্ক পারমিটে আছেন, সেই সময়ে তার স্ত্রী বা তার স্বামী স্পাউস হিসেবে যিনি ভিসা ক্যাটাগরিতে ছিলেন, তিনি যদি আরেকটা স্টুডেন্ট ভিসা ক্যাটাগরিতে অলরেডি অ্যাডমিশন নিয়ে নেন, তাহলে সেখানেও তো তারা আরো 2 বছর বা 3-5 বছরের একটা হ্যাঁ, সুন্দর ইমিগ্রেশন রুটে যেতে ওনাকে পারেন। ওনাকে শুধু মাথায় রাখতে হবে যে যেগুলোতে স্পাউসের রেস্ট্রিকশন রয়েছে ওই কোর্স ছাড়া যেগুলোতে স্পাউস অ্যালাউ করছে ওই কোর্সগুলি তাকে করতে হবে, এবং করে উনি যদি ডিপেন্ডেন্ট হয়ে যেতে পারেন তাহলে কিন্তু এখানে অ্যাবসলিউটলি আবার নতুন করে আরেকটা যাত্রা শুরু হয়ে যাচ্ছে। সো সে ফর এক্সাম্পল উনি যদি নিজে আপনার 2-4-5 বছর এখানে থেকে যায়, উনিও কিন্তু আবার নতুন করে উনি যদি কোর্স করেন, উনি কিন্তু কোর্সের পরে আবার পিএসডব্লিউ পাবেন, বা আই মিন যেটাকে আমরা গ্র্যাজুয়েট রুট বলছি আরকি। সো উনার ক্ষেত্রে কিন্তু মানে বিরাট সুযোগটা রয়ে গেছে। উনি নিজে ২ বার গ্র্যাজুয়েট রুটে যেতে পারবেন না কোর্স কমপ্লিট করার। কিন্তু স্পাউস এর ক্ষেত্রে উনি তো ডিফারেন্ট অ্যাপ্লিক্যান্ট। উনি কিন্তু পারছেন। এখন যদি ধরুন আ আ আপনি এসেছেন, কোর্স করেছেন, পিএসডব্লিউ তে আপনি বা গ্র্যাজুয়েট রুটে রয়েছেন, আপনার কমপ্লিট হয়ে গেছে ৩-৪ বছর। তারপরে আপনার ওয়াইফ চলে গেল আপনার রিসার্চ বেসড অথবা মাস্টার্স অথবা পিএইচডি তে। পিএইচডি ৩ বছর করার পর উনি যদি আরো ৩ বছর পায়, আপনার কিন্তু সেটেলমেন্ট হয়ে গেছে এখানে। 10 বছর। 10 হ্যাঁ, বছরের কিন্তু স্কোপটা একদমই। এখানে এখনো আছে। অফ অনেকেই কোর্স বলেন যে প্ল্যানটা 10 কিন্তু বছরের রুটে এখন আর ইংল্যান্ডের স্টুডেন্ট হিসেবে এসে থাকার কোনো সুযোগ নাই। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি এখানে হাসব্যান্ড ওয়াইফ দুজনেই যদি উচ্চশিক্ষিত হন, অফ দুজনেই যদি কোর্স পোস্ট গ্র্যাজুয়েশন অ্যান্ড ডক্টরাল রিসার্চ ডিগ্রিতে যান, তাহলে তো দুইজনে মিলে 5 বছর, 10 বছর সুন্দর তারা এই রুটে যেতে পারবেন। শুধু তাদের একটু প্ল্যানিং দরকার যে আমি এই কোর্সটা করব, তারপর তুমি এই কোর্সটা করবা। দ্যাটস ইট।